হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। কোনো কিছুকে ধরে আনতে বললে না, ও না একেবারে বেঁধে নিয়ে চলে আসে। আমি বললাম তুমি যখন আসছো, আসার সময় কিছু সবজি এনো, ঘরে যেহেতু সবজি নেই। আর এই দেখো, বেশি করে নানা রকম সবজি নিয়ে চলে এসেছে। এইসব সবজিগুলো খেতে আমার অনেক কয়দিন সময় লাগবে, আর এতদিন সবজি থাকেও না, নষ্ট হয়ে যায় গরমে। আর ছেলে যেহেতু খুব একটা সবজি খেতে চায় না, কাজে আমার একা খেতে এগুলো অনেক দিন সময় লেগে যাবে। আর নিজের জন্য খুব বেশি রান্না করতেও ইচ্ছে করে না। আসলে ও এটা ভেবেই নিয়ে আসে যে আমি একা থাকি, কোথায় যাব সবজি বাজার করতে। কিন্তু আমার দরকার হলে আমি সবজি বাজারে যদিও যাই, আমার ছেলেকে পড়াতে নিয়ে যাই, তো ওখানে সমস্ত মায়েরা মিলে আমরা সবজি বাজার করতে যাই। 1 জুন থেকে আমার ছেলে স্কুলে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, তো তখন বাড়ি চলে যাব। আর কয়েকটা দিন বাকি রয়েছে, এই কটা দিনে খুব বেশি কিছু বাজার আমার লাগবে না। অনেকটাই বেলা হয়ে গেল, এবার আমাকে রান্না জোগাড় করতে হবে। এখানে রয়েছে চাল, টমেটো, কাঁচা লঙ্কা, আম, ঝিঙে, পটল, ফুলকপি, এটা কুমড়ো, চাল কুমড়ো, গাজর, লাউ, ভেন্ডি, শসা। আর এই মাছগুলো বাড়ি থেকে নিয়ে আসলো, এগুলো মা ওখান থেকে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে। এগুলোকে আজকে ফ্রিজে রেখে দেবো। আর এই যে 3টে বাটা মাছ, আমি আগের দিন এই বাটা মাছগুলো বাড়ি থেকে কিনেছিলাম, এই 3টে রয়ে গেছে, আজকে ভাজা করব। আর এখানে এনেছি চিকেন, চিকেনটা পরিষ্কার করতে হবে। ওদিকে আমার রান্নার জোগাড় হতে হতে আমার ছেলেটাও স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে। ওর জন্য বানিয়ে রাখা আছে দইয়ের শরবত। বলেছে কি ভালো করে। আজকে বাবা বানিয়েছে। কেমন বানিয়েছে? ভালো। এই গরমে ওরাও স্কুল থেকে ফিরে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। তো দেখো, হাত মুখ ধুয়ে নিয়েছি। আমি সকালে ওর জন্য একটু ডাল আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছে। ভাতটা যেহেতু গরম আছে তাই মাখতে পারছে না, আমি মেখে দিলাম। এটা কিন্তু ওর প্রিয় খাবার, ডাল আর ডিম সেদ্ধ হলে ওর আর কিছু লাগে না। তারপরে এদিকে দেখো, আমি সমস্ত সবজিগুলোকে প্লাস্টিক ক্যারি ব্যাগে ভরে বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। ওদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে, এদিকে এই সমস্ত কাজগুলো একসাথেই সারছি। বরমশাই যেহেতু ভিডিওটা করে দিচ্ছে, তাই ওকে 1 পিস কষা মাংসের অফার করলাম, কিন্তু ও বললো এখন আর খাবো না। আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, আর সুন্দর করে দেখছো বেড়েও দিয়েছি। ছেলে বসেছে সামনে নিয়ে। ওদের দুজনার মানে বাবা ছেলের খাওয়া হয়ে গেলে আমি যাব স্নান করতে। আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম একবার, তারপর পুজো টুজো দিয়ে এই সমস্ত কাজ করলাম, রান্না করে এখন ভীষণই গরম লাগছে, আবারও স্নান করব। এবারে স্নান টান করে বসে পড়েছি খাবার নিয়ে। রয়েছে মাছের ডিমের বড়া, মাছ ভাজা, ফুলকপি আলু, এখানে রয়েছে চিকেন,